হাদির মা। হাদির তো একটা মা না, 16 কোটি বাঙালি হাদির মা। আমি একজন ধানের শীষের ভোটার। আমি যা দেখেছি একমাত্র ইনসাফ, ওসমান হাদি বলেছে ইনসাফ। সবার চোখ আছে না, সবার উপরে আল্লাহ আছে। একদিন তারেক রহমান এই হাদির প্রটোকল দেওয়ার ব্যর্থের জন্য আরেকদিন সে সমাবেশ করবে নিজের ইচ্ছায়, আরেকদিন সে ছাত্রদেরকে ডাকবে আসো, আরেকদিন সে বলবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জন্য আমি বাংলাদেশে আসতে পারছি, কিন্তু এটা পরিবেশ লাগবে। তারেক রহমান বাধ্য হবে বলতে এই কথা। তার মা তাকে অবশ্যই বলবে, আমি মনে করি অবশ্যই বলবে যে যে যাই কিছু বলুক, আমি যে লন্ডন চিকিৎসা করতে পারছি, আমি যে দুটো কথা বলতে পারছি, তুমি যে বাবা আমার কাছে ফিরে আসতে পারছো, অবশ্যই এটা ছাত্রদল অবদান আছে। কিন্তু এখন বলবে না। আমি মনে করি কেন বলবে না, দেখেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান বহুবার চুরি হয়েছে, 90-এ চুরি হয়েছে, কেউ কিছু বলে নাই, 71-এ চুরি হয়েছে, কেউ কিছু বলে নাই। এই 24-এর আন্দোলনকে আমরা চুরি হতে দিব না। আমরা হাদির মা। হাদির তো একটা মা না, 16 কোটি বাঙালি হাদির মা। এই জুলাইয়ের গণ অভ্যুত্থান যাতে চুরি না হয়, যা করতে হয় করবো। কালকে সারা রাত ছিলাম, সকালে যাইতে পারিনি বাসায়, যাইও নাই। এই আকাশের নিচেই ছিলাম। কেন কেন ছিলাম? এখানে কি স্বার্থ আমার? শুধু হাদির জন্য। আপনি কি মনে করছেন হাদির যা বাণী যা বলছে সে সব আল্লাহর তরফ থেকে বলছে? আপনি দেখেন সে কিন্তু এক ধরনের বক্তব্য বলে নাই, সে এক এক সময় এক একবার এক এক জিনিস বলছে না। আপনি সে কখনো বলছে আমার আন্দোলন ভারতের আধিপত্য পেতে, আমার ইনসাফ। ইনসাফের জন্য হাজির আজকে শহীদ, শুধু এই একটা কারণ। সবাই পাওয়ার চায়, ক্ষমতা চায়, সবাই রাজনীতির নেতা হইতে চায়, সবাই খুব ভালো। দেখেন আমি একজন ধানের শীষের ভোটার। আমি যা দেখেছি একমাত্র ইনসাফ, ওসমান হাদি বলেছে ইনসাফ। ইনসাফের জন্য তাকে আজকে শহীদ হইতে হয়েছে। হবে আমরা ওসমান হাদি তো এখন নাই, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি, ঘরে ঘরে। আমার 3 ছেলে, সেও ছিল। আপনি মনে করেন হাদিরা যুগে যুগে ফিরে আসে, কিন্তু কোনো লাভ হয় না।